ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فإن من زسى جهنم وإن صام وصلى وزمان مسلم رواه الترمذي بإسناد صحيح প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ঐকান্তিক মেহেরবানিতে প্রতিকূলতার মধ্য দিয়েও উপস্থিত হওয়ার যে আল্লাহ তাআলা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহাবিপ্লবের মহানায়ক যার আনিত রিসালতের আদর্শকে গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের এই প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, ইহুদিদের মুসলমান ধ্বংসের চক্রান্ত, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি, মুসলমানদের করণীয়, উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে অল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বর্তমান পৃথিবীতে বসবাস করছে এমন মানুষের সংখ্যা হলো 800 কোটি প্লাস। এর মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। কি মুসলিম রাষ্ট্র কি বেধর্মী রাষ্ট্রে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সহ অমুসলিম এবং মুসলিম বিশ্বে গোটা পৃথিবীর এই 200 কোটি মুসলমান ছড়িয়ে রয়েছে। মুসলমানদের মধ্যে 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে। মুসলমানদের মধ্যে রয়েছে আমাদের ঈমানি চেতনা। মুসলমানরা এ পৃথিবীতে রাজত্ব করেছে প্রায় 1000-এরও বেশি সময় ধরে। এই দীর্ঘ সময়
মুসলমানদের যে রাজত্বের ইতিহাস, মুসলমানদের যে খেলাফতের ইতিহাস, সর্বশেষ 1924 সালে তা ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু মুসলমানদের যে চেতনার লালন, যে প্রতিপালন মুসলমানরা যুগে যুগে করেছিল, মুসলমানদের নৈতিক পদস্খলনের কারণে, কুফরি নীতির সঙ্গে আপোষকামিতা করার কারণে, বিভিন্ন পাশ্চাত্যের মতদর্শের অনুসরণ করার কারণে, বেজাতীয় মতবাদের লেয়াজু হওয়ার কারণে এই মুসলমানরা বরাবরই মার খেয়েছে। সর্বশেষ যে বাইতুল মুকাদ্দিস জেরুজালেম ফিলিস্তিন বিজয় হয়েছিল, সেটা আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে। আজ পৃথিবীর মানচিত্রে ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র, ফিলিস্তিনের মুসলমানরা এমন এক জনপদে বসবাস করে যাদের অতীত ইতিহাস তাদের মাটির সাথে থাকলেও পৃথিবীর ইতিহাসে আমেরিকা, ইউরোপ যাদেরকে জঙ্গি হিসাবে চিনেছে, করেছে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া করেছে ইউরোপ ও আমেরিকা। ইহুদিদেরকে যখন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছিল, যখন হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদিকে প্রকাশ্য দিনে রাতে হত্যা করা হচ্ছিল, ভালোবাসা দেখিয়ে ফিলিস্তিনের মুসলমানরা আশ্রয় দিয়েছিল এই ইহুদিদেরকে বসবাস করার জন্য, অনেকটা রোহিঙ্গাদের মতো। যারা বাংলাদেশে বর্তমান 10 লক্ষের কম বেশি, যাদেরকে পুনরায় ডক্টর ইউনূস সরকার তাদের দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য এই ব্রিটিশরা যে মদদ দিয়ে, যে লোভ দেখিয়ে ফিলিস্তিন এবং এই ইসরায়েলের সঙ্গে দুমুখ নীতি অবলম্বন করে তাদেরকে সাময়িক আশ্রয় দিয়েছিল, সেটাই ফিলিস্তিনের একটা সময় গিয়ে কাল হয়ে দাঁড়ালো। অথচ 1948 সালের আগে পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর জনপদে, পৃথিবীর ভূখণ্ডে মুসলমান তো দূরের কথা, এদেশের মুসলিম 57টা রাষ্ট্র তো দূরের কথা, এই ইহুদি মতবাদের স্বতন্ত্র কোন নিজস্ব ভূমি পৃথিবীতে ছিল না। যাদের নিজের জায়গা ছিল না, ভিটা ছিল না, জমিন ছিল না, মুসলমানরা ভালোবাসা দেখিয়ে তাদেরকে আশ্রয় দিল। এরপরই তারা ইউরোপ আমেরিকার সঙ্গে লিয়াজু করে নিজের জন্মভূমি দাবি করলো। এরপর যারা আশ্রয় দিয়েছে তাদেরকে তাদের উপর অত্যাচারী হিসেবে প্রমাণ করলো। এরপর তারা পুরো ফিলিস্তিন নিজেদের জমি বলে তারা দাবি করা শুরু করলো। পৃথিবীর ইতিহাসে এটা হলো ইহুদিদের স্পষ্ট চরিত্র, এটা হলো নাসারাদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে অনেক বর্ণনা দিয়েছেন। আমরা ফিলিস্তিনের ইতিহাস এবং এই যে ইসরায়েল যারা মুসলমানদেরকে আজকে অত্যাচার করতেছে, তাদের যে নীল নকশা, এই সম্পর্কে আমরা কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই জাতির দুশ্মন, মুসলমানদের ইমানি দুশ্মন, মুসলমানদের আকীদা ও আমলের দুশ্মনকে আমাদের মাথা থেকে যাতে আমরা ভুলে না যাই, যাতে আমাদের স্মৃতি থেকে তাদের চরিত্র বিলুপ্ত হয়ে না যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সিরাতের জন্য দোয়া করতে বলেছেন সূরা ফাতিহাতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও। এবার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এটাও শিখিয়ে দিলেন, বলো তোমাদের সরল পথ কি হবে? তোমরা চাও সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তোমার সন্তুষ্টি ছিল, যাদের প্রতি তুমি রাজি ছিলে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে নেগেটিভ আরেকটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের অনুসারী আমাদেরকে করো না, তাদের পথে মতে আদর্শে আকীদাতে আমাদেরকে পরিচালিত করো না, যারা মাগদুব, আল্লাহর গজব প্রাপ্ত যারা হয়েছে।
ফেরাউন আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে, নমরুদ আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে, আদ জাতি আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে, সামুদ জাতি আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে, কওমে লূত আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ যারা গজব প্রাপ্ত ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট, যারা পথ হারিয়ে ফেলেছে, যারা তাদের জান্নাতের পথকে হারিয়ে ফেলে নিজেরা পথভ্রষ্ট হয়েছে, অপরদেরকে পথভ্রষ্ট করার জন্য যারা সর্বদা লিপ্ত রয়েছে, এদের পথ থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। এরপর আমরা সকলেই আবার বললাম আমিন। আল্লাহ, আমরা যা প্রার্থনা করলাম তুমি তা কবুল করে নাও। কিন্তু বাংলাদেশের এই 18 কোটি মুসলমানদের মধ্যে তো প্রায় 18 কোটি থেকে যদি 4 কোটি আমরা বাদ দিয়ে দেই, তো 16 কোটি মুসলমান তো বাংলাদেশে আছে যারা সূরা ফাতিহা পড়তেই নারাজ। ওরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না, ওরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে না। এটা তো আরেকটা। আর যারা বলছি ইমাম হিসাবে, যারা এমনিতেই সালাতে সূরা ফাতিহা বলছি, তারা এই আয়াতের ব্যাখ্যা কি জেনে আল্লাহর কাছে বলছি, আল্লাহ যারা মাগজুব, যারা দল্লিল, তাদের পথে আমাকে নিও না। অথচ আমি তাদের পথে ডুবে আছি। তারা কারা? তারা এত বেশি নীল নকশা এঁকেছে যাদের ব্যাপারে আল্লাহ আরো সতর্ক করেছে। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 51 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর নাসারাদেরকে আউলিয়া বানাইও না, ওদেরকে বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা হলো একজন আরেকজনের বন্ধু, ওরা একজন আরেকজনের বন্ধু। মুসলমান হারিয়েছে স্পেন, পর্তুগাল, যা মুসলমানদের শাসনভুক্ত ছিল প্রায় 800 বছর। কিন্তু স্পেনের ইতিহাসেও দেখেন, স্পেনে মুসলমানদের পদস্খলনের ইতিহাসেও দেখেন যে ইহুদিবাদীদের ষড়যন্ত্র আপনি খুঁজে পাবেন। পরে আবার তারাই মুসলমানদের বন্ধুতে পরিণত হয়ে যাচ্ছে। আজও আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বর্ণনা মুসলিম জাতিকে সতর্ক করার পরেও ইহুদি নাসরাদেরকে বন্ধু করো না কেন? বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা একজন আরেকজনের বন্ধু, ওরা একজন আরেকজনের বন্ধু। আজকে ফিলিস্তিনের এই গাজাবাসী মুসলমানরা প্রায় শেষ, তাদের বাচ্চাদেরকে কিভাবে মারা হয়েছে। আর এখন ড্রোন ক্যামেরা দিয়ে বেছে বেছে মানুষ মারছে। রাস্তা দিয়ে 2 জন চলছে, ওখানে ড্রোন ক্যামেরা নিয়ে একেবারে ক্যামেরা সেট করে বোমা বিস্ফোরণ করে রাস্তায় মেরে ফেলছে। যেখানে একজন সেখানে মারছে, লুকিয়ে আছে সেখানে খুঁজে খুঁজে মারছে। একজন প্রায় 8 মাস হবে, 9 মাস হবে গর্ভবতী মা চিৎকার করে কাটছে। না আছে বাড়ি, না আছে ঘর, না আছে স্বামী, না আছে কোনো অভিভাবক, না আছে পিতা, না আছে বড় ছেলে। মাসুম সন্তানটি হবে 2 বছর বয়স, সেও কাঁদছে, জানে না কোথায় কিভাবে সে চলবে, বাচ্চা কোথায় তার খালাস হবে। আঘাত হানতেছে। এমনকি মানুষ যেখানে সুস্থতার জন্য আশ্রয় নিচ্ছে, চিকিৎসার জন্য হাসপাতাল, সেই ডাক্তার প্রায় 250 ডাক্তারকে তারা হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এইরকম বর্বরচিত আচরণ ফেরাউন করেনি, নমরুদ করেনি, আবু জেহেল করেনি। যুদ্ধের নীতি তারাও মেনেছিল, কিন্তু বর্তমানে এই নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপ এবং আমেরিকার মদতদাতা এই পুরো ইহুদি খ্রিস্টান গোষ্ঠী মুসলমানদের উপর এমন ভাবে গ্রাস করছে, মনে হচ্ছে যে এই ফিলিস্তিনের এই গাজার এই ভূখণ্ডটা তাদের নিজের পৈতৃক সম্পত্তি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা বিশ্বের মুসলিমরা আজকে এটা
খেলার মঞ্চ হিসেবে আমরা চোখে অবলোকন করে দেখছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো সতর্ক করেছেন, ইহুদিরা কেন এরকম করবে, নাসারারা কেন এরকম করতেছে মুসলমানদেরকে। আল্লাহ তাআলা এটার উত্তর দিয়েছেন সূরা বাকারার 120 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত মেনে নিবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে না যাও। যতক্ষণ আমরা আমাদের ঈমানকে টিকিয়ে রাখবো, যতক্ষণ আমরা আমাদের আকীদাকে টিকিয়ে রাখবো, যতক্ষণ এই পৃথিবীতে আল্লাহওয়ালা, ইসলামওয়ালা, তাওহীদপন্থী লোক থাকবে, কিয়ামত অবধি ইহুদি নাসরাদের চক্রান্ত মুসলমানদেরকে ধ্বংসের পিছনে অব্যাহত হতেই থাকবে। অথচ এই ইসরায়েল, এই রাষ্ট্রটা কতটুকু আয়তনের, ঢাকা বিভাগের থেকেও ছোট একটা জায়গা। এর এত সাহস পায় কোথায়, এত অস্ত্র পায় কোথায়, এত ড্রোন নিক্ষেপ করার সরঞ্জাম পায় কোথায়? গোটা বিশ্ব কেন চুপ হয়ে বসে আছে? তার মানে গোটা বিশ্ব জানছে যে কাকে মারছে, গোটা বিশ্ব জানছে এই গাজাবাসীরা যদি নিহত হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাহলে তাদের ফায়দা কি হবে এটা জানার পরেও তারা সবাই মুখে কুলু পেটে বসে আছে। অথচ মুসলমানদের এই ইতিহাস জেনে থাকার কথা যে ফিলিস্তিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র একটি ভূমি। ফিলিস্তিনের পবিত্রতার কথা আল্লাহ বর্ণনা করেছে সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 1-এ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ফিলিস্তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস, আর এই বাইতুল মুকাদ্দিস, এই ফিলিস্তিন, এই জেরুজালেমকে বলছে এর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেটা হলো আল্লাহর বরকত মণ্ডিত এলাকা। সুবহানাল্লাহ। সেখানে আজকে বোনেরা ধর্ষিত হচ্ছে, মায়েরা নির্যাতিত হচ্ছে, শিশুরা মৃত্যুবরণ করছে, ঝরে পড়ছে হাজার হাজার শিশুর লাশ। গত 2023 সালের অক্টোবর থেকে নিয়ে অদ্যাবধি প্রায় 51,000 মানুষ এর বেশি মৃত্যুবরণ করেছে। এর মধ্যে 3 ভাগের 1 ভাগই শিশু মৃত্যুবরণ করেছে। কিন্তু এই ফিলিস্তিনের সঙ্গে মুসলমানদের এত ভালোবাসা কেন? ইব্রাহিম আলাইহিস সালামের পর যত নবী এসেছে অধিকাংশ নবীর জন্মস্থান হলো ফিলিস্তিন, অধিকাংশ নবীর। কাজে ফিলিস্তিনের জন্য মুসলমানদের আলাদা একটা সফট কর্নার থাকা উচিত। আপনি কিভাবে ফিলিস্তিনের প্রতি ভালোবাসা দেখাবেন? আপনি প্রায়, কেউ বলেছে 3 ভাবে সহযোগিতা করেন, একজন লিখেছে ফিলিস্তিনের উপর একটা বই, বাহির দেশের লেখক, তিনি বলেছে 6 ভাবে সহযোগিতা করতে পারবেন। তিনি 1 নাম্বার বলেছেন যে ফিলিস্তিন সম্পর্কে মুসলমানদের জ্ঞানের পরিধিকে আগে বাড়াতে হবে, যে ফিলিস্তিন ভূমিটা কি ভূমি, প্যালেস্টাইনটা আসলে কি, গাজাটা কি, বাইতুল আকসাটা কি, এটা সম্পর্কে মুসলমানদের কোনো জানাশোনা নাই। এজন্য আমাদের 1 নাম্বার কাজ হলো আজকে আমাদের স্টাডি করা, জানা এই ভূমির সঙ্গে মুসলমানদের কি সম্পর্ক আছে, কি ভালোবাসা জড়িত আছে। এরপর লূত আলাইহিস সালাম বন্যায় যখন ধ্বংস হয়ে গেল তার জাতি, তখন তিনি যে জায়গায় আশ্রয় নিয়েছিলেন সেই জায়গাটার নাম কি? ফিলিস্তিন। আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছেন, করেননি? এই রাজত্বের জায়গা, রাজধানী একটা ছিল ফিলিস্তিন। শুধু তাই না, দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা এক্সট্রা একটা মুআজিজা দিয়েছিলেন, তারও জন্ম, তারও বেড়ে ওঠা, তারও শাসন কার্য পরিচালিত হয়েছে এই ফিলিস্তিন কেন্দ্রিক। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে জন্ম নিয়েছেন। আবার ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আগমন করবেন। যে জায়গায় আগমন করবেন ওই জায়গা হলো ফিলিস্তিন। তাহলে ফিলিস্তিনের সঙ্গে মুসলমানদের আলাদা একটা হৃদ্যতা,
আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা মহাব্বত জড়িত রয়েছে। এমনকি এই পৃথিবীতে ইয়াজুজ মাজুজ যে ধ্বংসযজ্ঞ চালাবে গোটা পৃথিবীতে, তাকে ধ্বংস করা হবে, হত্যা করা হবে যে জায়গাটাতে, সেই জায়গাটার নামও ফিলিস্তিন। এই অবস্থাতে শুধু তাই নয়, যে ফিলিস্তিনের যে মসজিদ যেখানে সালাত আদায় করলে বর্ণনা কিছু কিছু এসেছে 500 রাকাত সালাতের নেকি পাওয়া যায়, আজকে মুসলমান সেই নেকি থেকে মাহরুম, সেই নেকি থেকে বঞ্চিত। অথচ 57টা আছে, সব আলেম ওলামা, সব স্কলার, সব রাষ্ট্রপ্রধান জানেন যে এটা মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদতের একটা জায়গা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করেছেন, 2 রাকাত এদিকে পড়েছেন, 2 রাকাত বাইতুল্লাহর দিকে পড়েছেন, যে স্মৃতি বিজড়িত আয়াতের মাধ্যমে সেই জায়গাটাও ফিলিস্তিন এবং মক্কার সঙ্গে জড়িত। এই উপস্থিতি এই ফিলিস্তিন আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। মুসলমানরা আজকে সেখানে নিহত। আজকে আমরা কাঁদছি, কিন্তু আমাদের অনেক কিছু করার আছে, আমরা কিন্তু কিছুই করছি না। আমাদের জায়গা থেকে অনেক কিছু করার আছে, আমাদের জায়গা থেকে অনেক কিছু বলার আছে, আমাদের জায়গা থেকে অনেক কিছু দেওয়ার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনিল আখি। আল্লাহ বান্দাকে সাহায্য করবে ততক্ষণ যতক্ষণ বান্দা তার অপর ভাইকে সাহায্য করবে, অপর ভাইকে সাহায্য করবে। কিয়ামতের দিন যদি ফিলিস্তিনের নিহত শাহাদাত বরণকারী এই 51,000 শহীদ, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, আমরা দোয়া করি। এনারা যদি দাঁড়িয়ে গিয়ে বলে, আল্লাহ পৃথিবীতে তখন 200 কোটি মুসলমান ছিল, আমাদের কয়েক লাখ ফিলিস্তিনবাসীর জন্য গোটা পৃথিবীর মুসলমান ভাইরা কিছুই করে, কি জবাব দিতে পারবো ওই দিন? কি জবাব দিতে পারবো ওই দিন? যদি ফিলিস্তিনের ওই ছোট্ট মাসুম সন্তানটি, ওই এতিম সন্তানটি আল্লাহর দরবারে অভিযোগ করে যে ফিলিস্তিনে শুধু মুসলমান, যে সন্তানটা মরছে সে তো আমার সন্তান হতে পারত, যে বাবাটা মৃত্যুবরণ করছে সে তো আমার বাবা হতে পারত, যে মাটা মৃত্যুবরণ করছে সে তো আমার মা হতে পারত, তারা যদি অভিযোগ করে আমাকে তারা উপকারের জন্য ন্যূনতম চেষ্টা করেনি, বিচারের মাঠে আমরা কি বলবো? কি নিয়ে দাঁড়াবো বিচারের মাঠে? তারা ওই দিন যৌন হামলার ক্ষত বিক্ষত দেহগুলো নিয়ে উঠবে। বাবা সন্তানের লাশকে এইভাবে ধরে আছে, সন্তানের মাথা নেই। দেখেননি আপনি মাথা কোথায় চলে গেছে, শরীর কোথায় চলে গেছে? আমরা সমানে শুধু কাঁদছি। আর বাংলাদেশের মুসলমান একেবারে এত বোকা, আজীব মুসলমান। হুসুকে বাঙালি একটা কথাই আছে সমাজে মশহুর, কেউ একটা উদ্যোগ নিল, ওই প্রপার্টিসটা ভেঙে ফেলতে হবে, সমানে ভাঙছে। একদল চুরি শেষ না করতে আর একদল পরের রাতেই লুট করা শুরু করে দেয়নি, চুরি করা শুরু করে দেয়নি, জবরদখল করা শুরু করে দেয়নি, আমরাও করা শুরু করেছি। দেশের সম্পদ নষ্ট করে দেশেরই তো ক্ষতি করছি আমরা। দেশের সম্পদ চুরি করার আপনার কি প্রয়োজন? আপনি কি চোর না ডাকাত? এটা কখনো ফিলিস্তিনের পক্ষে আপনার সংহতির প্রকাশ হতে পারে না। যুবক, তুমি যদি ফিলিস্তিনের বিরুদ্ধে বাটা কোম্পানিকে মনে করে তার জুতা চুরি করতে পারো, তুমি দেখা যাবে ব্রাজিলের কয়টা পতাকা মাটির নিচে ছিঁড়ে ফেলে তুমি টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতে পারো। তুমি তো ব্রাজিলের পতাকাকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করো না, তুমি তো আর্জেন্টিনার পতাকাকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করো না। যারা ফিলিস্তিনে মুসলমানকে মারছে ওরা হলো মেসির উত্তরসূরি, ওরা হলো কাকার উত্তরসূরি, ওরা হলো এই সকল বেজাতীয় খেলোয়াড়দের উত্তরসূরি যার খেলা তুমি রাত দিন দেখছো। আইপিএল এর প্রবক্তা কে? ইহুদি। তুমি আইপিএল দেখো, লজ্জা করে না বাটার জুতা চুরি করতে? তোমার বিদ্যা বুদ্ধি কমন সেন্স কিছুই নেই। তুমি মারছো, ভাঙছো, কি করছো? প্রতিবাদকে
দূরদর্শিতা দিয়ে মোকাবেলা করার মেজাজের নাম মুসলমান। মুসলমান এত ভঙ্গুর জাতি ছিল না। এ মুসলমান মানব জাতিকে গোসল করা শিখিয়েছে। মুসলমান বায়োমেট্রিক পদ্ধতি সিস্টেম আবিষ্কার করেছে। মুসলমান কেমিস্ট্রির জনক। মুসলমান বীজগণিত পাটিগণিতের উপর 200 সূত্র আবিষ্কার করেছে। মুসলমান এই শল্য চিকিৎসার জনক ছিল। কিন্তু মুসলমানের কাছ থেকে আজকে যখন প্রযুক্তি দূরে চলে গেছে, মুসলমানের কাছ থেকে শিক্ষা দূরে চলে গেছে, মুসলমানের কাছ থেকে আধুনিকতা দূরে চলে গেছে, যার কারণে মুসলমান আজকে ইহুদি এবং নাসারাদের বুলেটের, মুসলমান ইহুদি এবং নাসারাদের এই ন্যাটো এবং পরাশক্তি রাষ্ট্রগুলোর, ইউরোপ এবং আমেরিকা এবং সংযুক্ত এই হিন্দুত্ববাদী রাষ্ট্র ইন্ডিয়ার গোলামে পরিণত হয়ে গেছে। গোলামি ছেড়ে দেন, আজাদি জীবন মেনে নেন, আজাদি জীবন মেনে নেন। বিড়ালের মতো, গরু ছাগলের মতো গৃহপালিত পশু হওয়ার চেয়ে যদি বনের রয়্যাল বেঙ্গল টাইগার হন, যদি সিংহ হন, এটা যদি 2-4 মিনিটও মেজাজ থাকে তাও ভালো। কিন্তু মুসলমান তো আজকে হয়ে গেছেন নত জানো। আমেরিকার সামনে নমো নমো, ইউরোপের সামনে নমো নমো, ইন্ডিয়ার সামনে নমো নমো। শুধু রাষ্ট্রীয় ভাবে নমো নমো নয়, পারিবারিক ভাবে ইন্ডিয়াকে মেনে নেওয়া, পারিবারিক ভাবে ইউরোপকে মেনে নেওয়া, পারিবারিক ভাবে আমেরিকা পাশ্চাত্যের সভ্যতাকে মেনে নেওয়াও হলো তাদের গোলামির নামান্তর। আপনি তাদের পোশাক নিয়েছেন, তাদের শিক্ষা নিয়েছেন, তাদের সংস্কৃতি নিয়েছেন, তাদের সভ্যতা নিয়েছেন, আর আপনি বলতেছেন যে প্যালেস্টাইনের পক্ষে আপনি মানববন্ধন করতেছেন। এই দোমুখ নীতি পরিবর্তন করতে হবে, এই দোমুখ নীতিকে পরিবর্তন করতে হবে। ইউরোপের দেওয়া গণতন্ত্র কি আপনি লাথি মারতে পারবেন? দেখি আপনার বুকে কত পাটা আছে। আপনি মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন না কার দুধ খেয়ে বড় হয়েছেন? যদি বুকের পাটা থাকে তাহলে গণতন্ত্রের বিরুদ্ধে স্লোগান তোলেন। যে ইউরোপ আমেরিকা গণতন্ত্রের প্রবক্তা, আর এই গণতন্ত্র মানুষকে মারাচ্ছে এবং মারছে, এই ইউরোপ এবং আমেরিকার গণতন্ত্রকে বাংলাদেশ থেকে বয়কট করা হবে। দেখে এই স্লোগান আপনি তোলেন তো। বাংলাদেশ হবে স্বকীয় ভাবে পরিচালিত একটি রাষ্ট্র। এই বাংলাদেশের সংবিধান কোরআন থাকতে, ইসলামের সংবিধান কোরআন থাকতে, ইসলামের সংবিধানের প্রকৃত রূপরেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের আদর্শ থাকতে, মুসলমান রাজনীতির ক্ষেত্রে, মুসলমান অর্থনীতির ক্ষেত্রে পুঁজিবাদী ইউরোপ আমেরিকার গোলাম হতে পারে না, পারে না, পারে না। আর এই মুসলমানদের মুখে কেবল ইসরায়েল বয়কট করার স্লোগান মুনাফিকি স্লোগানের নামান্তর। আপনার মুখে মৌখিক ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করা, আপনি মুনাফিক। আপনার সন্তান জিন্সের প্যান্ট পরে আছে, আপনার সন্তান কাকার জার্সি পরে আছে, আর আপনি মিছিল করতেছেন ফিলিস্তিনের পক্ষে। লজ্জা থাকা উচিত, হিতাহিত বোধ থাকা উচিত। কি দিয়ে প্রতিবাদ করবেন? কিভাবে প্রতিবাদ করবেন? আগে ব্যক্তিগত জীবনে তাদের গোলামি ছেড়ে দেন। আমি আমার ব্যক্তিগত জীবনে ইসরায়েলের যাবতীয় পণ্য বয়কট করলাম, পাশাপাশি ইসরায়েলকে যারা মদদ দিচ্ছে, ইসরায়েলকে যারা অস্ত্র দিচ্ছে, ইসরায়েলকে যারা পারমাণবিক বোমা দিচ্ছে, ইসরায়েলকে যারা সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করতেছে, আমি তাদেরকেও বয়কট করলাম। ইন্ডিয়া আবার আমাদের সঙ্গে সম্পর্ক সেট করবে, করেন। আমরা চাই না যে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার কোনো সম্পর্ক থাকে, কোন দিক থেকে আমরা চাই না। আমরা স্বাধীন। বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, বাংলাদেশ এমন একটা দেশ, বর্তমান দোয়া আসেই, শুধু দোয়াই আসে। সিঙ্গাপুর থেকে এক ভাই এসেছেন, নাম কি নাম? আশিক। কয়েকদিনে বাংলাদেশের মোড় পরিবর্তন করে দিচ্ছে। এই আশিকরা যদি বাংলাদেশে আসা শুরু করে, তো ইসরায়েল যদি ঢাকার চেয়েও ছোট পরিধির আয়তনের, এটাকে তো রাষ্ট্রই বলা যাবে না, এটা হলো জঙ্গি। এরা হলো কি? এরা হলো জঙ্গি। এই জঙ্গিরা যদি এই ক্ষমতা দেখাতে পারে, বাংলাদেশে আশিকের মতো, বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো এইরকম হাজারো
শেখ হাজারো ডক্টর ইউনূস গোটা পৃথিবীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইহুদি খ্রিস্টানদের নেতৃত্ব দিচ্ছে। এই দেশের স্বৈরাচারী তন্ত্রের কারণে ওরা যদি আসা শুরু করে আর বেশি দিন লাগবে না, বাংলাদেশ সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই মেজাজ, এই স্বপ্ন দেখা শিখতে হবে। এই উপস্থিতি এই সোনার মাটির সোনার ছেলেগুলোকে, এই সোনার মাটিতে সোনার ছেলেগুলো যারা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা যেন দেশের জন্য এই ৫৬,০০০ বর্গ কিলোমিটারের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অবদান দেখানোর আল্লাহ তাআলা যেন তাদেরকে সুযোগ সৃষ্টি করে দেন। আল্লাহুম্মা আমিন। এই উপস্থিতি ফিলিস্তিন ভাইয়েরা কাঁদছে, আমরাও কাঁদছি, এটা হলো সমবেদনা। আমরাও কাঁদছি, এটা হলো সমবেদনা। আমরা দোয়া করব দুই প্রকার, এক ফিলিস্তিনের পক্ষে আর দুই ইসরায়েলের বিপক্ষে। আমাদের দোয়ায় থাকবে, আল্লাহ ফিলিস্তিনকে তুমি আবারও মুক্ত করো এই জঙ্গি সংস্থা থেকে। আল্লাহ আল্লাহ গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ যারা স্বৈরাচার, যারা অত্যাচারী, যারা জালেম, যারা মুসলমানদের রক্তকে দিয়ে গোসল যারা করছে, আল্লাহ এই স্বৈরাচারী শাসকদেরকে তুমি ধ্বংস করো, এমন ধ্বংস করো। ফেরাউন ধ্বংস হয়েছে, ইতিহাস রচিত হয়েছে। নমরুদ ধ্বংস হয়েছে, ইতিহাস রচিত হয়েছে। আবু জেহেল ধ্বংস হয়েছে, ইতিহাস রচিত হয়েছে। আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকে তুমি এমন ভাবে ধ্বংস করো, আল্লাহ নেতানিয়াহুকে তুমি এমন ভাবে পৃথিবী থেকে ধ্বংস করো, যাতে আগামীর কিয়ামত পর্যন্ত পৃথিবী এই নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পকে দেখে শিক্ষা লাভ করতে পারে। এই দোয়া আমাদেরকে করতে হবে। এই দুই প্রকার দোয়া। দুই নাম্বার, তাদের প্রোডাক্ট, তাদের সংস্কৃতি, তাদের পোশাক, তাদের শিক্ষা, তাদের খেলাধুলা সবকিছুকে কি করতে হবে? বর্জন করতে হবে। ডিসলাইন আপনার বাড়িতে থাকতে পারে না। আপনার বাড়িতে আপনার সুদ ভিত্তিক অর্থনীতি থাকতে পারে, এগুলো তাদের দেওয়া। কাজী শিকড় আগে টানেন, আগে শিকড় নিয়ে আলোচনা করেন। আপনি লোশন, ভিন্ন লোশন পাবেন, তাই না? হ্যাঁ, আপনি কি বলে জুসের ভিন্ন জুস আছে, আছে না? আছে। পটেটোর ভিন্ন পটেটো আছে। একদিকে ইসরায়েলি পণ্য আর পাশাপাশি দেশীয় কোন পণ্য ব্যবহার করতে পারি। কিন্তু পাশাপাশি আমাদের এটাও আওয়াজ তুলতে হবে যে ইউরোপ আমেরিকার অর্থনীতি ছেড়ে আমরা কোন অর্থনীতি গ্রহণ করব। ইউরোপ আমেরিকার রাজনীতির এই নীতি আব্রাহাম লিঙ্কনের ছেড়ে আমরা কোন রাজনীতি গ্রহণ করব, এটা বলার আওয়াজের এখন বাংলাদেশের সময় এসেছে। কিন্তু মুসলমান তো জাকাত দিতেই চায় না। চাই অর্থনীতিতে স্বর্ণ হয়েছে, মনে করি এখনো তো 7.5 ভরি হয়নি, কাজে আমার জাকাত ফরজ নয়। অথচ টাকা এদিকে দেখেন 1 লাখ টাকা ব্যাংকে আছে, ব্যবসায় 2 লাখ টাকা আছে, সব মিলে তার নেশাব পরিমাণ স্বর্ণ জাকাতের মতো অংশ নেশাব হয়ে গেছে। এখন বলতেছে আমার স্বর্ণ তো 1 ভরি, কিতনে জাকাত দেই? আজকে আমাদের এই দুনিয়ার প্রতি মাহাত থাকার কারণে, দুনিয়ার প্রতি আকর্ষণ থাকার কারণে আজকে মুসলমানরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আর মৃত্যুকে ভয় করা শুরু করেছে। যদি মারা যাই, যদি বললে আমার কিছু হয়, যা হোক ওনার হোক, আমি বেঁচে যাই। পরিবার নিয়ে থাকতে হবে, ছেলে মেয়ে নিয়ে থাকতে হবে, মনে হচ্ছে যে সারা জীবন বেঁচে থাকবে। বাঁচবেন না। কথা তুলুন, আওয়াজ তুলুন, বলা শিখুন। অন্তত কিয়ামতের দিন তো বলার জন্য আল্লাহর কাছে কিছু আছে আপনার, বলেন তো কি আছে আপনার? এই 51,000 লাশের এগেইনস্টে আপনার কি আছে বলেন? কি আছে আপনার? না আছে আপনার সন্তানকে বলেছেন? কয়জনের সন্তান জানছে? কয়জনের সন্তান জানছে যে প্যালেস্টাইন কি, গাজাবাসী কার? আপনার সন্তান জানে? জানে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের সন্তানকে ওইভাবেই শেখাচ্ছি, এইভাবেই শেখাচ্ছি। বাস্তবতে 1 সপ্তাহ আগে আমার ছোট মেয়ে বলতেছে যে ইসরায়েল ওরা তো তাহলে জাহান্নামে যাবে। এর মানে গল্প আপনার সন্তানকে শেখাতে হবে। ওর গল্প এখন হবে ফিলিস্তিন, ওর গল্পই এখন হবে প্যালেস্টাইন, ওর গল্পই হবে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসে কোন নবী এসেছিল, কত বছর ছিল, কারা রাজত্ব করেছে। আপনার সন্তান যদি না জানে তাহলে আপনি টাটকা মুনাফিক, আপনি টাটকা মুনাফিক।
তাহলে বাইতুল মুকাদ্দাসের সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাক আপনি চান না, আপনার পরিবারের থাক আপনি চান না, আপনার সমাজের থাক আপনি চান না। প্রিয় উপস্থিতি, আসুন না আমরা আমাদের জায়গা থেকে, আমাদের করণীয় জায়গা থেকে আমরা দোয়া করি, আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করি, আমরা আমাদের আর্থিক বিষয়গুলো এখনো আমাদের কন্টিনিউ আমরা পাঠাচ্ছি। আপনার এই ধারাবাহিকতা, পরিবারের জন্য একটা নিয়মিত খরচ করেন না, এইভাবে খরচ করেন, টাকাটা জমা হোক। এই একটা পর্যায়ে তো মানচিত্রের পরিবর্তন হয়ে যাবে, যাবে না? মানচিত্রের পরিবর্তন হবে না? নির্যাতিত হিজরতকারী মোহাম্মদ কি আজীবনের জন্য ইয়াসরিবে হিজরত করেছেন, না বাইতুল্লাহতে আবার ফিরে এসেছেন? বাইতুল্লাহতে আবার ফিরে এসেছেন, সেদিন আর বেশি দিন দূরে নয়। আল্লাহ বলছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর বিজয় চলে আসবে, সেদিন আর বেশি দিন দূরে নয়। যেই দিন বাইতুল মুকাদ্দাসে কেবল তাওহীদের পতাকা উঠবে, এই রকম ইসরায়েল এবং তার যত সহযোগী আছে সব পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। সেই দিন আর বেশি দিন দূরে নয়, যেই দিন বাইতুল মুকাদ্দাসে আবারও সেই নেতৃত্ব চলে আসবে, আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের প্রতিধ্বনি দিয়ে আবারও কেউ বলবে জাল হক, এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা চিরদিন মিথ্যা। এই কথা বলে টুডে অর টুমরো কোন একজন নেতাকে আল্লাহ আবারও পৃথিবীর মধ্যে জাগিয়ে তুলবেন ইনশাআল্লাহ। আবার কোনদিন জাগিয়ে উঠবে সেই আলো, আমরা যেতে পারবো ফিলিস্তিন, মসজিদটাতে দাঁড়িয়ে আমরা আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে, আমরা আমাদের অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে ওই দিন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনিতে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। ওরা মনে করেছে ওরা কিছুদিন হেসে নিক, আল্লাহ বলছে ওরা হেসে নিক কিছুদিন, অচিরেই তারা কাঁদবে, এমন ক্রন্দন যা কখনো নিঃশেষ হবে না, আজীবন কাঁদবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে ওরা মরবেও না বাঁচবেও না, সেদিন খুব কাছাকাছি চলে আসছে। আমরা এতটুকুই আমাদের ভাষায় বলবো, রাত যত গভীর হবে সূর্য তত নিকটে চলে আসবে। কাজী ফিলিস্তিনের উপর যত অত্যাচার আসতেছে, অতীত ইতিহাস প্রমাণ করে যে বিজয় তত নিকটবর্তী। স্বৈরাচারী সরকারের 16 বছরের রাজত্বে আপনি বুঝতে পারলেন না? অত্যাচার হতে 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 আয়না ঘর করতে করতে এই গঙ্গার, এই বুড়ি গঙ্গাতে মানুষ এই কি বলে সপ্ত, এটা তো ইন্টারন্যাশনাল এখন গোয়েন্দা সংস্থারা নিউজ করতেছে, ইট বেঁধে বিভিন্ন কিছু বেঁধে তলিয়ে দিতে দিতে এই রকম পানি কালো করে ফেলেছে। অত্যাচারের স্টিম রোলারের যখন শেষ চূড়ান্ত পর্যায়ে গেছে, আল্লাহ শুধু নামায়নি, এমন অপমান করেছে দেশে থাকার সুযোগ হয় নাই। কাজে এমন একদিন আসবে যেই দিন সমূলে ইহুদি নাসারারা পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আল্লাহ তার রাসূলকে যে দ্বীন নিয়ে প্রেরণ করেছেন, কি মক্কা, কি মদিনা, কি ফিলিস্তিন, এমনকি ইন্ডিয়ার বুকেও গোটা পৃথিবীতে ইসলামের পতাকা শানিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামকে তুমি সামগ্রিক পৃথিবীতে বিজয় দান করো। আল্লাহ যত মানুষ মুসলমানদের মারার পিছনে গোপন এবং প্রকাশ্যে মদদ দিচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। বাংলাদেশের সরকারকে আমরা বলেছি আগামী কালকেও আপনার কি বলে মার্চ ফর গাজার যে বিশাল সম্মেলন হবে, সেখানেও আমাদের আহলে হাদিস আন্দোলনের প্রতিনিধিত্ব করবেন অনেক আলেম ওলামা। গোটা বাংলাদেশের আলেম ওলামা আলহামদুলিল্লাহ এক হয়ে যাচ্ছে, তাই না? এক হয়ে যাচ্ছে। এটা শুধু ইসরায়েলকে আমরা বার্তা দিচ্ছি না, গোটা বাংলাদেশের আশেপাশে যারা টপ মেরে বসে আছে তারাও সিগন্যাল পেয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের মত পার্থক্য থাকতে পারে আমলগত বিষয়ে, কিন্তু বাংলাদেশের মানুষ মুসলমানের রক্ত ঝরলে যে এক, বাংলাদেশের মানুষ মুসলমানের ভাইয়ের প্রাণ গেলে যে এক, সে হোক সানাফি, সে হোক হানাফি, সে হোক হাম্বলি, সে হোক আর কোন মাযহাবের, এই বাংলাদেশে জারি রক্ত পড়ুক,
এই পৃথিবীতে যে মুসলমানের রক্ত পড়ুক, গোটা বিশ্বের মুসলিম, বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা যে এক, আগামীকাল পুনরায় তার প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল আলেম ওলামাকে ইন্ডিয়ার বিরুদ্ধে এক স্থানে আসার তৌফিক দান করো। আল্লাহ এই পাশ্চাত্যের অসভ্যতা, অপসংস্কৃতি, অপরাজনীতি থেকে এদেশের আলেম ওলামা সহ গোটা বাংলাদেশের মুসলমানকে কোরআন সুন্নাহর প্রকৃত পথের অনুসারী হওয়ার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله তুমি আমাদের আজকের এই জুমার খুতবা বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ প্যালেস্টাইনের ইতিহাস সম্পর্কে মুসলমানদেরকে